হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্মার্ট ফিউচার। আমি রোহিত সিং রায় আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। ওকে, তো আজকের ভিডিও তোমরা থাম্বনেইল দেখে বুঝতেই পারছো যে আজকের ভিডিওটা কিসের নিয়ে। তো তবুও আমি একবার বলে দিই যে খাদ্য দপ্তরে কিছু লোক নেওয়া হচ্ছে, অ্যান্ড তো সেটাই আমরা আজকে জানবো যে খাদ্য দপ্তরে কতগুলো লোক নেওয়া হচ্ছে অ্যান্ড কোন কোন যোগ্যতাতে লোক নেওয়া হচ্ছে। তো চলো তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। অ্যান্ড ভিডিওটা স্টার্ট করার আগে একবার বলি যে যারা নতুন ভিডিওটা দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। যে কোনো ধরনের জব নোটিফিকেশান, প্রাইভেট সেক্টর বলো, গভর্নমেন্ট জব বলো, তো তোমরা এইখান থেকে পাবে। অ্যান্ড যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ বস। তো চলো আমি গুগলে চলে যাই। এই যে দেখতে পাচ্ছ যে আমি গুগল ক্রমে চলে এসেছি। তো এখানে আমি খাদ্য দপ্তরের যে গভর্নমেন্টের ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে চেক করব। ওকে, তো খাদ্য দপ্তর ওয়েবসাইটের নাম হচ্ছে fesai.government.in, যেটা আমরা সবাই জানি। আর দেখছি এই যে দেখতে পাচ্ছ যে fssai.gov.in, এটা হচ্ছে খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট। তো তোমরা যারা যাচাই করতে চাও দেন তোমরা নিজেদের মোবাইল থেকে এই খাদ্য দপ্তরের ওয়েবসাইটে আগামী যদি কোনো নোটিফিকেশান আছে তোমরা এখান থেকে জানতে পারবে। তো আমি এটা দেখতে পাচ্ছি, আমি মোবাইলে খুলেছি ওয়েবসাইটটা। তো এটা মোবাইল ভার্জন শো করছে, কেউ চাইলে পিসি ল্যাপটপ থেকেও খুলতে পারো, তো তার আলাদা ভার্জন শো করবে। তো দেখো এটা আমি গভর্নমেন্টের যে খাদ্য দপ্তরের যে ওয়েবসাইট ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া, এটা আমি অলরেডি ওপেন করেছি। তো এখানে ওপেন করার পর আমি কোথায় চলে যাব? এখানে ওপেন করার পর আমি চলে যাব কোথায়, যে জবস অ্যান্ড ক্যারিয়ার, যেখানে নোটিফিকেশনগুলো দেখা যায় যে নতুন কোনো আপডেট আছে কি না। ওকে, তো দেখি নিচের দিকে এই যে তোমরা দেখতে পাচ্ছ যে jobs@fesai careers, তো আমি এখানে ক্লিক করব। দেখো ক্লিক করলাম, ওকে দেখা যাক কি আসে। তো দেখো এখানে সার্কুলার নাম্বারগুলো দেওয়া আছে যে কতগুলো ভ্যাকেন্সি বা কতগুলো নোটিফিকেশন এসেছে। তো আমরা যাব এক একটা করে দেখি। প্রথমে দেখো কোথায়, এই যে দেখো একটা আছে যে ইনফরমেশন রিগার্ডিং রিক্রুটমেন্ট নোটিস ডেট 30 সেপ্টেম্বর। তো অ্যাডভার্টাইজমেন্ট, তার নিচেই দেখো ওই যে অ্যাডভার্টাইজটা মানে যে 30 সেপ্টেম্বরে যে অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছিল, তার পোস্ট অফ ফুড অ্যানালাইজ, টেকনিক্যাল অফিসার, সেন্ট্রাল ফুড সেফটি অফিসার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট হিন্দি ট্রান্সলেশন, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, আইটিএস অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1। তো এইটার আমরা একটা পিডিএফ ফাইল পাবো, সেটাকে আমরা ডাউনলোড করে পড়ব। তো দেখো এই পিডিএফ ফাইলটা আমি এখন ডাউনলোড করছি, যে ডাউনলোডে আমি বসিয়ে দিচ্ছি। এটা আমার অলরেডি ডাউনলোড করা আছে, তো আমি তাও আরেকবার ডাউনলোড করছি। তো দেখো ডাউনলোড হয়ে গেছে, ওটা ওপেন হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, তো এটা ওপেন অলরেডি হয়ে গেছে। দেখো উপরে কি লেখা আছে দেখো তোমরা, যে ডাইরেক্ট রিক্রুটমেন্ট অফ ভেরিয়াস পোস্ট ইন ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া অ্যান্ড ব্র্যাকেট FSI। ওকে, তো দেখো যে কতগুলো ভ্যাকেন্সি বেরিয়েছে অ্যান্ড ডেটটা দেখো, ডেটটা কবে বেরিয়েছে এই ভ্যাকেন্সি নোটিফিকেশনের ডেটটা বেরিয়েছে 30 সেপ্টেম্বর 2021। ওকে, আর বাঁ সাইডে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার একটা দেওয়া আছে, DR/4/2021। ওকে, তো দেখো এটা আমরা পড়বো। যে প্রথমেই দেখো কি কি আছে, একটু স্ক্রল করলে আমরা জানবো। দেখো ইভেন্টস, ওয়েবসাইট লিঙ্ক ওপেন ফর দ্য অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন অ্যান্ড পেমেন্ট অফ ফিজ বা ইমিটেশন চার্জ। তো দেখো যে ইম্পর্টেন্স কি, ওয়েবসাইট লিঙ্ক মানে লিঙ্কটা কবে ওপেন হবে, কবে তোমরা আবেদন করতে পারবে। দেখো 13/10/2021, অর্থাৎ 13 তারিখ থেকে এই ওয়েবসাইটের লিঙ্কটা ওপেন হয়ে যাবে অ্যান্ড এখান থেকে তোমরা আবেদন করতে পারবে। অ্যান্ড লাস্ট ডেট ফর অনলাইন অ্যাপ্লিকেশন, লাস্ট ডেটটা কবে আছে দেখো 12/11/2021, অর্থাৎ মোটামুটি 1 মাস ধরে এটা চলবে। ওকে, তো চলে যাই নিচের দিকে কি আছে দেখো, পোস্টগুলোর নাম দেওয়া আছে। দেখো তোমরা ভালো করে দেখতে পাচ্ছ যে পোস্টগুলোর নাম দেওয়া আছে, আমি একটু জুম করে নিলাম। ওকে, তো যাতে করে সুবিধা হয়। দেখো প্রথমে যেটা আছে কি পোস্ট কোড নাম্বার 5, যেখানে আছে কি ফুড অ্যানালাইজ। ওকে, ফুড অ্যানালাইজের ক্যাটাগরি তো ফাঁকা আছে, পে লেভেল অর্থাৎ 10 পে লেভেল এটা হবে। অ্যান্ড এগ লিমিট অন দ্য ক্লোজিং ডেট অফ অ্যাপ্লিকেশন অর্থাৎ 35। ওকে, অর্থাৎ এগ লিমিট কত থাকতে হবে, 35 পর্যন্ত থাকতে হবে। তো দেখো ভ্যাকেন্সি, এখানে ভ্যাকেন্সি কতগুলো আছে, ভ্যাকেন্সি টোটাল ভ্যাকেন্সি ফুড অ্যানালাইজে ভ্যাকেন্সি আছে টোটাল 4টে। তো তার মধ্যে দেখো ইউআর অর্থাৎ জেনারেল ক্যাটাগরি একটা, ওবিসি নন একটা, এসসিতে একটা এবং ইডাব্লিউএসে একটা। ওকে, তাহলে ফুড অ্যানালাইজে বললাম যে ফুড অ্যানালাইজ 10 পেতে 35 বছরের মধ্যে টোটাল 4টে ভ্যাকেন্সি। তো সেকেন্ডে চলে যাবে যে টেকনিক্যাল অফিসার পে লেভেল হচ্ছে কি 7 পে লেভেলে এই কাজটা হবে।
এগ লিমিট কি আছে, এগ লিমিট আছে এখানে 30, টোটাল ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ 125টা। ওকে, তো যথেষ্ট বেশি 125টা, যার মধ্যে জেনারেল ক্যাটাগরির মধ্যে 50টা আছে এবং ওবিসিদের জন্য 33টা আছে। তো দেখতে পাচ্ছ এটাকে কি বলছে, টেকনিক্যাল অফিসার। ওকে, তো 3 নম্বরে কি আছে, সেন্ট্রাল ফুড সেফটি অফিসার, যাকে সংক্ষেপে বলা হয় CFSO। ওকে, সেন্ট্রাল ফুড সেফটি অফিসার। এখানে পে লেভেল কত আছে, পে লেভেল 7 আছে। এখানে কতগুলো এজ লিমিট কত আছে, এখানেও এজ লিমিট 30 আছে। ওকে, অ্যান্ড টোটাল ভ্যাকেন্সি কতগুলো আছে, এখানে টোটাল ভ্যাকেন্সি 37 আছে। ওকে, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি যে নেম নাম্বার অফ ভ্যাকেন্সি কতগুলো আছে, আর জেনারেলের জন্য 14টা আছে, ওবিসিদের জন্য 10টা আছে। ওকে, তারপরে চলে যায় কি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ভ্যাকেন্সি কতগুলো আছে দেখি। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ভ্যাকেন্সি আছে 4টে, অ্যান্ড পে লেভেল এখানে কি আছে, এরও পে লেভেল 7 আছে, অ্যান্ড এজ লিমিট 30 আছে। তো এর ভ্যাকেন্সি কটা আছে, এর ভ্যাকেন্সি আছে 4টা, যার মধ্যে জেনারেল 2টা, ওবিসি 1টা এবং এসসি 1টা। ওকে, তারপরে কি আছে, তারপরে চলে আসি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এর দেখো ক্যাটাগরি আবার দেওয়া আছে। ক্যাটাগরিতে কি আছে, জার্নালিজম অর মাস কমিউনিকেশন অর পাবলিক রিলেশন। ওকে, এই ক্যাটাগরির মধ্যে এটা পড়বে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। পে লেভেল এরও 7, এরও বয়স কত আছে 30 বছর পর্যন্ত। এখানে কয়টা ভ্যাকেন্সি আছে, এখানে মাত্র 2টো ভ্যাকেন্সি আছে, যার মধ্যে কি জেনারেলদের 1টা এবং ওবিসিদের জন্য 1টা। ওকে, তো তারপরে চলে যায় কি অ্যাসিস্ট্যান্টের কোনো ক্যাটাগরি নেই। অ্যাসিস্ট্যান্টের পে লেভেল কি আছে, 6 পে লেভেলে, অ্যান্ড বয়স সীমা আছে 30 বছর পর্যন্ত। এর ভ্যাকেন্সি কটা আছে, 33, অর্থাৎ 33টা ভ্যাকেন্সি আছে, যার মধ্যে জেনারেলদের জন্য 13টা এবং ওবিসির জন্য 9টা, এসসির জন্য 6টা, এসটির জন্য 2টা এবং ইডব্লিউএস এর জন্য 3টে। ওকে, তাহলে অ্যাসিস্ট্যান্টের ভ্যাকেন্সি কতগুলো দেখলাম, অ্যাসিস্ট্যান্টের ভ্যাকেন্সি আমরা 33, অর্থাৎ 33টি ভ্যাকেন্সি অ্যাসিস্ট্যান্টের জন্য। এরপর চলে আসছে কি হিন্দি ট্রান্সলেটর। ওকে, হিন্দি ট্রান্সলেশন মানে কি, যাদের হিন্দি সম্বন্ধে জ্ঞান আছে তো তারা এই কাজে আবেদন করতে পারে। তো সেটা আমরা পরে দেখছি যে এই কাজের জন্য ক্রাইটেরিয়া কি আছে। তো হিন্দি ট্রান্সলেটর কি ক্যাটাগরি কি আছে, ক্যাটাগরিতে ফাঁকা আছে। ওকে, পে লেভেল 6 পে লেভেল, এরও বয়স সীমা কত, 30 বছর পর্যন্ত। এর টোটাল ভ্যাকেন্সি 1টা আছে, যেটা জেনারেল। তো জেনারেল যদি কোনো প্রার্থী থাকে দেন একটার জন্য কেউ আবেদন করতে পারো। ওকে, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তারপর চলে আসি পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের ভ্যাকেন্সি কতগুলো আছে, পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের ভ্যাকেন্সি আছে কতগুলো, পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের ভ্যাকেন্সি 19টা আছে। পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের ভ্যাকেন্সি 19টা আছে, যার মধ্যে পে লেভেল কি আছে, 6 পে লেভেল, অ্যান্ড বয়স এখানেও 30, এখানেও 30 আছে অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত। এরপর দেখো তারপর কি আছে, আমি একটু জুম করে নিলাম আবার। আইটি অ্যাসিস্ট্যান্টের পে লেভেল কি আছে, 6, আর বয়স কত আছে, 30 বছর পর্যন্ত। এর ভ্যাকেন্সি কতগুলো আছে, 3টে ভ্যাকেন্সি আছে। দেখো এখানে 3টে ভ্যাকেন্সি, যার মধ্যে জেনারেল ক্যাটাগরিতে 2টা, ওবিসির জন্য 1টা। তো তারপর চলেছে কি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1। ওকে, দেখো তারপর যেটা লাস্টে আছে কি গ্রেড 1। ওকে, এখানে পে লেভেল কি আছে, 4th পে লেভেল, অ্যান্ড এখানে বয়স সীমা কি আছে, বয়স সীমা 25 বছর পর্যন্ত, অ্যান্ড ভ্যাকেন্সি আছে 3টে, যার মধ্যে জেনারেল 1টা, ওবিসি 1টা। ওকে, তাহলে দেখো টোটাল কতগুলো ভ্যাকেন্সি, অর্থাৎ ফুড দপ্তরে কতগুলো নেওয়া হচ্ছে, টোটাল 233টা ভ্যাকেন্সি নেওয়া হচ্ছে। টোটাল ফুড দপ্তরে 233টা ভ্যাকেন্সি নেওয়া হচ্ছে। এরপর আমি চলে যাই এখানে যে কি আছে, দেখো নিচের দিকে একটু চলে যাই। নিচের দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপ্লিকেশন ফিজ অ্যান্ড ইন্টিমেশন চার্জ। ওকে, তো জেনারেল অ্যান্ড ওবিসি এদের জন্য কত টাকা চার্জ, দেখো অ্যাপ্লিকেশন ফিজ 1000 টাকা। তো এটা সত্যিই অনেকটাই বেশি। অ্যাপ্লিকেশন ফি কত হচ্ছে 1000 টাকা, অ্যান্ড ইন্টিমেশন চার্জ 500 টাকা, টোটাল 1500 টাকা। অর্থাৎ জেনারেল অ্যান্ড ওবিসিদের জন্য এই ফর্মটা আবেদন করতে গেলে লাগবে 1500 টাকা। অ্যান্ড তারপর চলে আসছে 2 নম্বর এসটি, এসসি, ইডব্লিউএস, ওমেন, এক্স সার্ভিসম্যান, বা এখানে ওমেনদের জন্য যারা মেয়েরা তারা যদি আবেদন করতে চায় তো তাদের দেখো কোনো অ্যাপ্লিকেশন ফিজ নেই। অর্থাৎ মেয়েদের জন্য একটা যথেষ্ট সুখবর যে মেয়েদের জন্য এর কোনো অ্যাপ্লিকেশন ফিজ নেই। আর এখানে শুধুমাত্র কি আছে, ইন্টিমেশন চার্জ যেটা আছে সেটা 500 টাকা আছে, অর্থাৎ টোটালে 500 টাকা। ওকে, তো এগুলো আমরা জানি যে কি কি ক্রাইটেরিয়া লাগবে। এরপর চলে আসি কি আমরা, দেখো পার্ট 2 একে যে স্কিম অফ এক্সামিনেশন, যে কি কোন পোস্টের জন্য কিভাবে এক্সাম হবে। তো দেখো এটা যে ফুড অ্যানালাইজের জন্য রিটেন টেক্সট অ্যান্ড ইন্টারভিউ, তারপরে সবগুলোতে রিটেন টেক্সট, তারপর দেখো টেকনিক্যাল অফিসার সিবিটি, স্টেজ 1 প্লাস সিবিটি। তো এগুলো তোমরা জানো যারা অলরেডি খাদ্য দপ্তরের কাজের জন্য প্রিপারেশন নিচ্ছ। তো দেখো তারপরে চলে আসি যে আমরা কোথায় যাব, যে কি কি পোস্টের জন্য কি এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে। তো আমরা সেই জায়গাটাতে যাব, দেখি কোথায় আছে ওইটা। ওকে, নিচের দিকে যাই, নিচের দিকে
এজ লিমিটটা আমরা জানি যে 5 বছর কাদের জন্য ছাড় পাওয়া যায় না পাওয়া যায়, এটা আমরা জানি। পার্ট 4 এই যে এডুকেশন কোয়ালিফিকেশন বা ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ওয়ার্ক, তার নিচের দিকে আমরা যাব। তো তারপর চলেছি কোথায়, এখানে দেখতে পাচ্ছ যে এডুকেশনাল কোয়ালিফিকেশন। ওকে, আমরা পেয়েছি এডুকেশন কোয়ালিফিকেশন। তো প্রথমে যে পোস্টটা সেটা হচ্ছে কি ফুড অ্যানালাইজের জন্য দেখো কি আছে, মাস্টার ডিগ্রি ইন কেমিস্ট্রি অর কি আছে, বায়োকেমিস্ট্রি অর মাইক্রোবায়োলজি। ওকে, তো দেখো এটা যাদের মাস্টার ডিগ্রি আছে অর্থাৎ সায়েন্সে যারা মাস্টার ডিগ্রি করেছো তো তারা এই ফুড অ্যানালাইজের জন্য আবেদন করতে পারবে। তারপর সেকেন্ড পোস্ট কি আছে, টেকনিক্যাল অফিসারের জন্য কি আছে, টেকনিক্যাল অফিসারের জন্য মাস্টার ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন ইন কেমিস্ট্রি অর বায়োকেমিস্ট্রি অর ফুড টেকনোলজি অর ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি। অর্থাৎ কি এটার ক্ষেত্রে সেম, যে টেকনিক্যাল অফিসারের জন্য কি কত যোগ্যতা লাগবে, মাস্টার ডিগ্রি লাগবে সায়েন্সে, অথবা দেওয়া আছে যে পিজি ডিপ্লোমা ইন অ্যাটলিস্ট 1 ডিরেকশন ইন ফুড সেফটি। অর্থাৎ ফুড সেফটির নিয়ে যদি কেউ লেখাপড়া করে থাকে ডিপ্লোমা তো সেক্ষেত্রে লাগবে, বা বিটেক যদি কেউ করে থাকে ফুড টেকনোলজি নিয়ে তো সেও আবেদন করতে পারবে। এবং তারপর কি চলেছে যে সেন্ট্রাল ফুড সেফটি অফিসার, নেম অফ দ্য পোস্ট সেন্ট্রাল ফুড সেফটি অফিসার। ওকে, এখানে কি আছে, এডুকেশন কোয়ালিফিকেশন ডিগ্রি ইন ফুড টেকনোলজি অর ডায়েরি টেকনোলজি অর বায়োটেকনোলজি অর ওয়েল টেকনোলজি অর এগ্রিকালচার সায়েন্স অর ভেটেনারি সায়েন্স অর বায়োকেমিস্ট্রি। অর্থাৎ কি এখানেও কি যারা ফুড নিয়ে লেখাপড়া করছো বা ভেটেনারি লেখাপড়া করেছো বা এগ্রিকালচার সায়েন্স নিয়ে লেখাপড়া করছো তারা এই CFSF অর্থাৎ সেন্ট্রাল ফুড অফ সেফটি অফিসারের জন্য আবেদন করতে পারো। তারপর দেখো 4 নাম্বার নেম অফ দ্য পোস্ট অ্যাসিস্ট্যান্টের জন্য কি এডুকেশন কোয়ালিফিকেশন কি আছে, ব্যাচেলার্স ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট। অর্থাৎ কি এখানে আর অন্য কোনো ক্রাইটেরিয়া নেই, শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস করলেই হবে, ব্যাচেলার ডিগ্রি। ওকে, আর নেম অফ দ্য পোস্ট জুনিয়র অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1। জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য কি যোগ্যতা লাগবে, দেখো ভালো করে দেখো, এডুকেশনাল আদার কোয়ালিফিকেশন কি আছে, 12th স্ট্যান্ডার্ড অর এভিডেন্ট। অর্থাৎ কি এটা উচ্চ মাধ্যমিক পাস হলেই এই পদের জন্য তোমরা আবেদন করতে পারবে। তারপর চলে আসি নেম অফ দ্য পোস্ট হিন্দি ট্রান্সলেটর কি জন্য, মাস্টার ডিগ্রি, এখানেও মাস্টার ডিগ্রি সেম। তারপর যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের জন্য কি আছে দেখো, ব্যাচেলার ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, ব্যাচেলার অর্থাৎ কি বিএ পাস থাকলে তোমরা এখানে গ্র্যাজুয়েশন থাকলে আবেদন করতে পারবে, প্লাস কম্পিউটার নলেজ থাকতে হবে। কম্পিউটার তোমাকে মিনিমাম স্পিড কত থাকতে হবে, 40টা ওয়ার্ড পার মিনিট ইংলিশের জন্য, আর হিন্দির জন্য 35টা ওয়ার্ড। ওকে, তারপর চলে আসি কি পোস্ট আছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য কতগুলো, তো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য বিটেক বা এমটেক কম্পিউটার সায়েন্স, বিটেক বা এমটেক, অ্যান্ড এখানে কি আবার এক্সপিরিয়েন্স থাকতে হবে। দেখো 5 ইয়ার টোটাল এক্সপিরিয়েন্স, মিনিমাম 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স, মানে এই ফিল্ডে তোমাকে আবার 3 বছরের এক্সপিরিয়েন্স মাস্ট থাকতে হবে। নেম অফ দ্য পোস্ট আইটি অ্যাসিস্ট্যান্টের জন্য কি আছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন কি আছে, ব্যাচেলার্স ডিগ্রি উইথ অ্যাট লিস্ট 1 ইয়ার পিজি ডিপ্লোমা। অর্থাৎ কম্পিউটার অ্যাপ্লিকেশনে 1 বছরের তোমাকে ডিপ্লোমা থাকতে হবে অ্যান্ড গ্র্যাজুয়েশন থাকতে হবে, দেন তুমি এখানে আইটি অ্যাসিস্ট্যান্টে তুমি আবেদন করতে পারো। এবার কি চলে আসি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য কি আছে, পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি, অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকলে তুমি এটার জন্য আবেদন করতে পারো। তো এইগুলো ছিল কি এডুকেশন কোয়ালিফিকেশন, যে কোন পদের জন্য কি যোগ্যতা প্রয়োজন, এটা হয়ে গেল। এরপর চলেছে কি এক্সাম সেন্টার, অর্থাৎ এক্সাম সেন্টার কোথায় পড়ে। তো এখানে আমি বলে দিচ্ছি যে ওয়েস্ট বেঙ্গলের 2টো জায়গাতে হয়, ওয়েস্ট বেঙ্গলের কলকাতা অ্যান্ড শিলিগুড়ি, এই 2টো জায়গাতে এক্সাম সেন্টার হয়। তো তাহলে আর দেখার কিছু নেই, এগুলো মোটামুটি তোমরা বাকিগুলো যেগুলো আছে পড়ে নেবে, ভিডিওটা অনেক লম্বা হচ্ছে। অ্যান্ড আজকের ভিডিও এইটুকুই ছিল। তো তাদেরকে বলবো যারা খাদ্য দপ্তরে যেতে চাও, যারা খাদ্য দপ্তর নিয়ে স্বপ্ন দেখছো, যারা খাদ্য দপ্তর নিয়ে লেখাপড়া করছো, তারা অলরেডি ফর্ম ফিল আপ তাদের থেকে স্টার্ট হয়ে যাবে, তারা স্টার্ট করে দাও। অ্যান্ড আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড প্লিজ আবারও বলছি যে যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নতুন আপডেট আসার জন্য। থ্যাংক ইউ।